লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যখন সেখানে তারা সেই মিটিং স্টার্ট করে তখনই সেই 4 বিজনেসম্যান মিস্টার কাওয়ের কাছে রিকোয়েস্ট করতে শুরু করে যাতে করে তিনি শাইয়ানকে ট্যাক্স না নিয়ে আসার কারণে শাস্তি দেয়। কিন্তু এর কিছুক্ষণ পরই সেখানে শাইয়ানের ওরবাহী জাহাজ চলে আসে। এরপর যখন মিস্টার কাও তাদের সবার ওর চেক করে তখন তিনি দেখতে পারে যে সেই 4 বিজনেসম্যান তাদের ট্যাক্স হিসেবে যতগুলো ওর দিয়েছে সেই সবগুলোই ফেক, যার জন্য তিনি সেখানে অনেক বেশি রেগে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিস্টার কাউ অনেক বেশি রেগে বলে, আমি দীর্ঘ 10 বছর যাবত এই কাজই করে আসছি, আর এই সময়ের মধ্যে অনেকেই মিথ্যা কথা বলেছে, নিজেদের ট্যাক্স পে করতে পারেনি, তারা কিছু ট্যাক্স এদিক ওদিক করে দিয়েছে, এমনকি তারা যদি অনেকগুলো ট্যাক্স দেয় তাদের মধ্যে কয়েকটা ওর ফেকও দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমি আমার এই জব লাইফে এরকম কাউকে দেখিনি যে নিজের যত ট্যাক্স আছে সেই সবগুলো ট্যাক্স ফেক ওর দিয়ে দিয়েছে, এটাই প্রথমবার। তাই এখানে তাদেরকে তো এই ক্রাইমের জন্য কঠিন শাস্তি পেতেই হবে। এইসব শুনে সেই মার্চেন্টরা রিকোয়েস্ট করতে শুরু করে যে প্লিজ মিস্টার কাউ, এখানে আমাদের কোনো দোষ নেই, এই সব কিছুই শাইয়ানের দোষ, কারণ এই সবগুলো ওর শাইয়ানের। তাই যদি কাউকে শাস্তি দিতে হয় তাহলে প্লিজ তাকেই শাস্তি দিন। এই সব শুনে শাইয়ান সেখানে অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, এতক্ষণ পর্যন্ত এই সব মাল তোমাদের ছিল, আমার কাছে তো কোনো কিছুই ছিল না, তাহলে এখন এই সব কিছুই কি করে আমার হয়ে গেল? এখানে যেহেতু তোমরা ক্রাইম করেছো তাই তোমাদেরকেই এই ক্রাইমের শাস্তি পেতেই হবে। তখনই আমরা জানতে পারি সে সেখানে অ্যাক্টিং করছে, আর এর সাথে সে সেখানে মনে মনে বলে, ইউ ড্যাম বাস্টার্ডস, তোমরা এত সময় পর্যন্ত আমাকে অনেক বেশি ডিস্টার্ব করেছো, আর আমি এতক্ষণ পর্যন্ত সহ্য করেছি, তাই এখন আমি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ডিস্টার্ব করব যতক্ষণ পর্যন্ত তোমরা একেবারে পায়ের নিচে চলে যাবে না। তাই এতক্ষণ পর্যন্ত আমি যে জিনিসটা সহ্য করে এসেছি সেই জিনিসটা এখন তোমাদের সহ্য করার পালা। তখনই সেখানে সেই বিজনেসম্যানরা বলতে শুরু করে, প্লিজ এখানে আমাদেরকে বিশ্বাস করুন, কারণ এই সব কিছুই শাইয়ান আমাদেরকে ফাঁসানোর জন্য করেছে। আপনি তো এই জিনিসটা জানেন যে সে মুকিন সেক্টের মেম্বার, আর মুকিন সেক্ট একটা ইভিল সেক্ট, এরই জন্য সে আমাদেরকে ডিস্ট্রয় করার জন্য এইসব ট্রিক্স ইউজ করছে। এইসব শুনে শাইয়ান বলে, কি তোমরা এইসব কি বলছো? তোমরা এখানে আমাদের গ্রুপ নিয়ে জাজ করছো, আমরা ইভিল সেক্টর মেম্বার হয়েছি তো কি হয়েছে, এখানে শুধু আমাদের টেকনিক গুলো ইভিল, আমরা না, অন্তত পক্ষে আমরা তো এখানে আমাদের ট্যাক্স পে করেছি। কিন্তু দেখো তোমরা এখানে কি করেছো, তোমরা তোমাদের যত ট্যাক্স ছিল সেই সবগুলোই ফেক ওর দিয়ে দিয়েছো। এইসব বলেই শাইয়ান সেখানে মিস্টার কাউকে বলে, যদি এখানে আপনার আমার উপর সন্দেহ থেকে থাকে তাহলে আপনি আমার নিয়ে আসা ওরও চেক করতে পারেন, আমি গ্যারান্টির সাথে বলতে পারবো আমার জাহাজে যতগুলো ওর আছে সেই সবগুলোই আসল, একটাও নকল না। আর যদি সত্যি এখানে আপনার কোনো সন্দেহ থেকে থাকে তাহলে এখানে যতগুলো পার্সেন্ট তাদের ট্যাক্স নিয়ে এসেছে আপনি তাদের সবার ওর চেক করতে পারেন। এইসব শুনে সেখানে মিস্টার কাউ এক এক করে সবগুলো সিটি লর্ডের ট্যাক্স চেক করার অর্ডার দিয়ে দেয়, আর এর সাথে অ্যানাউন্স করে আজ থেকে এই 4 বিজনেসম্যান আর কখনোই এই মিটিং অ্যাটেন্ড করতে পারবে না। আর এই সময় তাদের কাছে যে মিনারেল মাইন গুলো আছে সেই সবগুলোই তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, আর সেই মাইন এখন থেকে কোডের আন্ডারে। তাই এখন তাদের এই ক্রাইমের শাস্তি রূপে তাদেরকে ক্যাপচার করে ফেলো। অর্ডার পাওয়ার সাথে সাথেই অনেকগুলো গার্ড তাদেরকে সেখানে ক্যাপচার করার জন্য চলে আসে। এইসব দেখে তারা এখনো সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, প্লিজ আপনি এখানে বোঝার চেষ্টা করুন, এই সব কিছু আমাদের দোষ না, এই সব কিছুই শাইয়ান শুধু আমাদেরকে ফাঁসানোর জন্য করছে। তখনই সেখানে মিস্টার কাউ অনেক বেশি রেগে বলে, এখনো এখানে আমাদের কাজ শেষ হয়নি, এখানে যতগুলো বিজনেসম্যান এসেছে তাদের সবার ওর এক এক করে চেক করো, যদি তাদের মধ্যে একটাও নকল বের হয় তাহলে তাদেরকেও এর জন্য কঠিন শাস্তি দেওয়া হবে। তখনই কিছু পার্সেন্ট সেই সিটি লর্ডদের কাছে চলে আসে, আর এরই সাথে তারা তাদের কাছে তাদের ওরবাহী জাহাজ চেক করার পারমিশন চায়। এটা শুনে সেই সিটি লর্ডরা বলে, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে আমাদের সব ওর চেক করতে পারেন, আমরা এর জন্য আপনাদেরকে মানা করব না, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে এখানে আমাদের ট্যাক্স অনেক বেশি, তাই আমাদের ওরও অনেক বেশি, আর যদি আপনারা সবগুলো ওর চেক করার জন্য যান তাহলে আমার মনে হয় না আজকের মধ্যে আপনারা আপনাদের চেকিং শেষ করতে পারবেন। কিন্তু কোনো সমস্যা নেই, যদি আপনারা চেক করতে চান তাহলে চেক করতে পারেন।
আরো একজন রিভার অ্যালায়েন্সের লিডারের কাছে এসে পারমিশন চায় যে আমরা কি আপনাদের ওর চেক করতে পারবো। এটা শুনে লিডারও তাকে এর জন্য পারমিশন দিয়ে দেয় আর বলে, নিশ্চয়ই এখানে তোমাদের মেম্বার সংখ্যা কম, তাই তুমি আমার কিছু মেম্বারদেরকে নিয়ে যাও যাতে করে তারা তোমাদেরকে সাহায্য করতে পারে আর এই কাজ দ্রুত শেষ করতে পারে। এরপর আরো একজন সাইয়ানের কাছে এসে বলে যে আমরা আপনার ওরও চেক করতে চাই। এটা শুনে সাইয়ান বলে, কোনো সমস্যা নেই, আপনি চেক করতে পারেন। আর এরই সাথে সে সেখানে রিভার অ্যালায়েন্সের লিডারকে বলে, আপনি যেহেতু আপনার আর বাকিদের ওর চেক করার জন্য আপনার কিছু পার্সনকে পাঠিয়েছেন, তাই প্লিজ আপনি আমার ওরগুলো চেক করার জন্য কিছু পার্সনকে পাঠিয়ে দিন, এতে করে আমার ওরগুলো দ্রুত চেক করা হয়ে যাবে। আর এর সাথে সেই পার্সনকে বলে, একটা কথা মাথায় রেখো, আমার যতগুলো ওর আছে সেই সবগুলোই আমাকে রিভার অ্যালায়েন্সের লিডার দিয়েছে। এর মানে এই জিনিসটা নিশ্চিত হয়ে যাও যে আমার শিপের মধ্যে একটা ওরও নকল হবে না। তখনই সেখানে সাইয়ান অ্যাক্টিং করতে করতে সেই 4 বিজনেসম্যানকে বলে, সত্যি আমি কখনোই এই জিনিসটা ভাবিনি যে তোমরা তোমাদের ট্যাক্স নকল ওর দিয়ে দেবে। সত্যি আমি তোমাদেরকে কত ভালো ভেবেছিলাম, কিন্তু তোমরা এত খারাপ হবে এই জিনিসটা জেনে সত্যি আমার অনেক খারাপ লাগছে। এখন তো আমার কচু গাছে ফাঁসি দিয়ে মরে যাওয়ার ইচ্ছে করছে। আর এরকম অ্যাক্টিং দেখে রিভার অ্যালায়েন্সের লিডার এইবার অনেক বেশি রেগে যায় আর বলে, হেই, আমি এই জিনিসটা খুব ভালো করেই জানি এই সব কিছুই তোমার প্ল্যান। এরপরও তুমি এখানে এত বেশি ওভার অ্যাক্টিং করছো কেন? আমার এই সব কিছু দেখতে অনেক বেশি খারাপ লাগে, তাই এইসব ফালতু অ্যাক্টিং করা বন্ধ করো। এইসব শুনে সাইয়ান সেখানে এক ফানি ফেস বানিয়ে বলে, সত্যি মিস, আপনি তো অনেক ভালো যোগ করতে পারেন, এই জিনিসটা তো আমি জানতামই না। তখনই পেছন থেকে জিওতানো চলে আসে আর এরই সাথে সে সেখানে সাইয়ানকে গ্রিট করে বলে, সত্যি এটা মানতে হবে যে তুমি অনেক বেশি অ্যামেজিং। যেমন তোমার ব্রেন চলে তেমনই তোমার প্র্যাকটিস। সত্যি যদি আমাদের গ্রুপ ভিন্ন ভিন্ন না হতো, আমরা রাইটিয়াস আর ইভিল গ্রুপের মেম্বার না হতাম, তাহলে আমি নিশ্চিত যে আমাদের মধ্যের বন্ধুত্ব অনেক ভালো হতো আর এরই সাথে আমরা মিলেমিশে একসাথেই কাজ করতাম। কিন্তু আফসোস আমাদের গ্রুপ ভিন্ন, যার জন্য আমরা একসাথে কাজ করতে পারবো না। তখনই সেখানে সাইয়ান জিওতানোর পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েটের অরিজিন পয়েন্ট পায়। এই জিনিসটা দেখে সে সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, এর মানে সে এই সব কথা মন থেকে বলছে। সত্যি আমি তাকে যতটা খারাপ ভেবেছিলাম সে ততটাও খারাপ না। এটা ভেবেই সে জিওতানোকে বলে, তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে তুমি এখানে আমাকে এটা বলতে চাচ্ছ যে তুমি ইভিল গ্রুপের মেম্বার, তাই তুমি এখানে তাদেরকে ইভিল ট্রিক্স ইউজ করে ফাঁসিয়েছো। না, আমি এরকম কিছুই করিনি, কারণ তারাই আগে আমাকে এখানে ফাঁসাতে চেয়েছিল, এরই জন্য আমি এখানে তাদেরকে ফাঁসিয়ে দিয়েছি। কিন্তু তাদেরকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ যখন সবকিছু শেষ হয়ে যাবে তখন আমি আবার তাদেরকে আমার আন্ডারে নিয়ে নেব। এটা বলে সাইয়ান সেখানে আবার ভাবতে শুরু করে, সত্যি হঠাৎ করে জিওতানোর মন অনেক বেশি ক্লিন হয়ে গেছে। সে আমার প্রতি এখন এখানে যেই ফিলিংস শো করছে, এতে মনে হচ্ছে না যে সে কোনো খারাপ পারসন। সে সত্যি একটা রাইটিয়াস সেক্টর মেম্বার হওয়ার জন্য পারফেক্ট। এখানে তো আসলে আমাদের মধ্যে কোনো দুশ্মনী নেই, এখানে সে আমার বিরুদ্ধে এই জন্য কাজ করছে কারণ আমি তার বিপরীত সাইডে আছি আর সে আমার বিপরীত সাইডে আছে। এছাড়া আমার মনে হয় না তার সাথে আমার দুশ্মনী করার কোনো দরকার আছে, কারণ সে একটা মানুষ হিসেবে সত্যি অনেক ভালো। তখনই সাইয়ান বলে, সত্যি মানুষের তো এটাই সমস্যা যে তারা সব সময় মানুষের রং, রূপ আর চেহারা দেখেই এই জিনিসটা ডিসাইড করে ফেলে যে তারা ভালো কি খারাপ হবে। আর ঠিক তেমনি একজন রাইটিয়াস আর একজন ইভিল সেক্টর মেম্বার বলে সবাই শুধু সেই ইভিল সেক্টর মেম্বারকেই দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, কারণ সেই পার্সন ইভিল সেক্টর মেম্বার। কিন্তু তারা কখনোই এই জিনিসটা দেখার চেষ্টা করে না যে সত্যি কি সে কোনো খারাপ পার্সন নাকি সেই আসলে ভালো পার্সন। তার এইসব কথা শুনে মিশিও সেখানে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তখনই সেখানে রিভার অ্যালায়েন্সের লিডার বলে, আমি বুঝতে পারছি না তুমি অনেকক্ষণ যাবত এখানে এইসব কি আলতু ফালতু কথা বলছো। ইভিল সেক্ট আর রাইটিয়াস সেক্ট এইসব কিছুই না, সবাই শুধু কিউফ্যাং সিটির সেই জায়গার উপরই নজর রেখেছে, সবাই সেই প্লেস হাসিল করতে চায়, এর মানে সবাই খারাপ, কেউ এখানে ভালো না। এইসব শুনে পাশ থেকে আরো এক সিটির লিডার সেখানে এসে বলে, দেখো কে এইসব কথা বলছে, আপনি তো সব থেকে বেশি কিউফ্যাং সিটি কবজা করার জন্য চেষ্টা করেন, কারণ সেই সিটি প্রথমে আপনার ছিল, এর জন্য আপনি আবার সেই সিটিকে নিজের করার জন্য সব ধরনের চেষ্টা করেন, এর মানে তো এখানে আপনি সব থেকে বেশি খারাপ।
এইসব শুনে রিভার অ্যালায়েন্সের লিডার এইবার অনেক বেশি রেগে যায় আর বলে, ইউ বাস্টার্ড, এখানে কি আমি এরকম কিছু বলেছি যে আমি সেই সিটি কবজা করতে চাই না? আমি শুধু সেই সিটি না, সবগুলো সিটির উপরই কবজা করতে চাই। এর জন্য এখানে আমি সব থেকে বেশি খারাপ। তাহলে বল, এখন তুই আমার সাথে কি করবি? এইসব বলতে বলতেই সে সেখানে তাদের সাথে ঝগড়া করার চেষ্টা করে, কিন্তু তার বডিগার্ড তাকে এরকমটা করতে দেয় না। আর এই সব কিছুই দূর থেকে শাইয়ান আর জিওতানো দেখছিল। এইসব দেখে শাইয়ান বলে, দেখেছো, তাদেরকে দেখে এই জিনিসটা মনেই হচ্ছে না যে তারা ভিন্ন ভিন্ন গ্রুপের মেম্বার, কারণ তারা এখানে কত ফ্রেন্ডলি হয়ে একে অপরের সাথে লড়াই করছে। যদিও তাদের মধ্যে দ্বন্দ্ব সবসময় লেগেই থাকে, কিন্তু এর পরও তারা এখানে কেউ একে অপরকে পার্সোনালি হেট করে না। তাদের মধ্যে লড়াই শুধু এই জন্যই সবসময় লেগে থাকে কারণ তারা ভিন্ন ভিন্ন সিটির সিটি লর্ড। এছাড়া তাদের সম্পর্ক সত্যি অনেক ভালো। সেখানের এরকম ফানি মুভমেন্ট দেখে মিশিও সেখানে হেসে দেয়। এই জিনিসটা দেখে শাইয়ান আর জিওতানো তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে তারা ভাবতে শুরু করে যে আমি আজ পর্যন্ত কখনোই মিশিকে হাসতে দেখিনি। ওনাকে সব সময় সিরিয়াস আর গম্ভীর মুডের মধ্যেই দেখেছি, কিন্তু আজই আমি প্রথমবার ওনাকে হাসতে দেখছি। তখনই সেখানে শাইয়ান বলে, এখানে তাদের এই ফ্রেন্ডলি ফাইট কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, আর এরই সাথে মিস্টার কাওয়ের চেকিংও শেষ হয়ে যাবে, আর এরপরই আসল খেলা শুরু হবে। তখনই সিন একেবারে বিকালে শিফট হয়, আর এই সময় তাদের সবার ট্যাক্সের চেকিং শেষ হয়ে গেছে। তখনই সেখানে মিস্টার কাউ বলে, আমি এখানে সবার ওর চেক করে ফেলেছি, এখানে কারোর ওরের মধ্যেই কোনো ভেজাল নেই, শুধু সেই 4 লোকাল বিজনেসম্যানের ওরের মধ্যেই ভেজাল ছিল। তারা সবাই এখানে ট্যাক্সের জন্য যতগুলো ওর নিয়ে এসেছিল সেই সবগুলো ওরই নকল ছিল। এছাড়া বাকি আপনাদের কারোর ওরের মধ্যেই কোনো ভেজাল ছিল না। তখনই সেই সিটি লর্ড গুলো সেখানে চলে আসে আর মিস্টার কাউকে জিজ্ঞেস করে, কি হলো মিস্টার কাউ, আপনি কি আমাদের শিপের মধ্যে কোনো ভেজাল পেয়েছেন? এটা শুনে মিস্টার কাউ বলে, না না, আপনাদের শিপের মধ্যে কোনো ভেজাল ছিল না, শুধু সেই 4 বিজনেসম্যানের শিপের মধ্যেই ছিল। এটা শুনে তারা বলে, আমরা তো এই কথাটা আগেই বলেছিলাম যে শুধু শুধুই সময় নষ্ট করার কোনো দরকার নেই, কারণ আমরা সেই বিজনেসম্যানদের মতো কোনো ফেক ওর নিয়ে আসিনি। আমরা সবাই আমাদের কষ্ট করে উপার্জন করা অরিজিনাল মাল নিয়ে এসেছি। সত্যি এই ভেজালের জন্য এইবারের মিটিং অনেক বেশি লেট হয়ে গেছে, তাই এখন আর এক্সট্রা কোনো সময় নষ্ট না করে নেক্সট প্রসেসের দিকে রওনা হয়ে যাই। এটা শুনে মিস্টার কাউ বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, যেহেতু এমনিতেই এখানে আমরা অনেক বেশি লেট হয়ে গেছি, তাই এখনই এখানে আমাদের নেক্সট প্রসেস চালু করে দেওয়া দরকার। আর এই সময় যেহেতু আমরা সবাই এখানে উপস্থিত আছি, তাই আমার মনে হয় না আমাদের আবার হলে যাওয়ার কোনো দরকার আছে। তাহলে এখানেই আমরা আমাদের নেক্সট প্রসেস শুরু করে দেই। এখন শুধু আমাদেরকে আপনাদের ট্যাক্স হিসেবেই আপনাদেরকে আপনাদের সিটির উপর যে মাইনের অংশ আছে সেই অংশ ডিভাইড করে দিতে হবে। আর এখন যেহেতু কিউফেং সিটির সেই 4 বিজনেসম্যান আমাদের সাথে ফ্রড করেছে, তাই এখন তাদের মাইনিং এর যতগুলো অংশ ছিল সেই সবগুলোই কোড নিজের আন্ডারে নিয়ে নিয়েছে। তাই এখন সেই অংশটুকু এই মিটিং এর সাহায্যে কাউকে না কাউকে তো দিতে হবে। এটা শুনেই সেখানে শাইয়ানের মাথায় হিট করে, আমরা তো এতক্ষণ পর্যন্ত এই জিনিসটার জন্যই অপেক্ষা করছিলাম। তখনই মিস্টার কাউ বলে, যেহেতু আপনারা সবাই আপনাদের ট্যাক্স পরিমাণ মতো দিয়ে দিয়েছেন, তাই আপনাদের মাইনের কোনো অংশ নেওয়া হবে না, আর আপনাদেরকে এক্সট্রা কোনো অংশ দেওয়া হবে না। কিন্তু যেহেতু এখানে সেই 4 বিজনেসম্যান তাদের ট্যাক্স নিয়ে হেরফের করেছে, তাই তাদের মাইনের উপর এখন কোডের কবজা চলে এসেছে। তাই এখন যেহেতু সেই অংশটা আমি আপনাদের কাউকে দিতে পারবো না, সেহেতু আমি এই জিনিসটা ডিসাইড করেছি সেই অংশটা এখানে আমি মিস্টার জিওতানো আর মিস শিকে দিতে চাই, যাতে করে তারা সেই মাইনের অংশটা ভালোভাবে মেনটেন করতে পারে। তাই এখন এই জিনিসটা ডিসাইড করার পালা আপনাদের, কারণ যেই পক্ষের ভোটিং বেশি হবে সেই পক্ষের কথাই শোনা হবে। আর যদি এতে কাজ না হয় তাহলে আমরা সেই পুরনো রুলস ইউজ করব। এইসব শুনে শাইয়ান ভাবতে শুরু করে, সত্যি আমি জানতাম যে এরকমই কিছু হবে, কারণ তাদের শুরু থেকে এটাই প্ল্যান ছিল যে আমাকে সরিয়ে আমার মাইনের উপর কবজা করার। কিন্তু যেহেতু তারা এরকমটা করতে পারেনি, আর এখানে উল্টো সেই বিজনেসম্যানদের হাত থেকেই মাইন চলে গেছে, তাই এখন তারা আমার মাইনের অংশ না পেয়ে সেই বিজনেসম্যানদের মাইনের অংশ পাবে। এর মানে এখনো তারা উইনিং সিচুয়েশনের মধ্যেই আছে, কারণ এখানে তারা আমাদের মাইনের অংশ পায়নি তো কি হয়েছে, তারা সেই বিজনেসম্যানদের মাইনের অংশ পেয়েছে। তাই এখন শুধু এই জিনিসটা দেখার পালা যে এখানে তাদের পক্ষে কে কে ভোট করে আর তাদের বিরুদ্ধে কে কে ভোট করে। সে যখন এইসব কিছু ভাবছিল,
তখনই পেছন থেকে রিভার অ্যালায়েন্সের লিডার এর জন্য এগ্রি হয়ে যায় আর বলে এতে আমার কোনো সমস্যা নেই। এটা শুনে সাইয়ান সেখানে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে তাকে বলে এখনো এখানে কেউ এগ্রি হয়নি, কিন্তু আপনি সর্বপ্রথম এর জন্য এগ্রি হয়ে গেছেন। আমি তো ভেবেছিলাম এখানে আমাদের সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে, আর যেহেতু সেই 4 বিজনেসম্যান আমাদের সিটির মধ্যেই ছিল, তাই আমি ভেবেছিলাম আপনি এটা বলবেন যে যেহেতু এখন সাইয়ানই সেই সিটির সিটি লর্ড, তাই সেই অংশটা সাইয়ানকেই দিয়ে দেওয়া হোক। কিন্তু তা না, আপনি তো আমার বিরুদ্ধে চলে গেছেন। এইসব শুনে রিভার অ্যালায়েন্সের লিডার বলে না না, এরকম কোনো বিষয় না, আমি তো শুধু এটা চাই যে এখানে আরো কিছু নতুন নতুন সেক্টর মেম্বাররা আসুক, যাতে করে তুমি আমাকে যেই গেমটা শিখিয়েছো সেই গেমটা আমি তাদেরকেও শেখাতে পারি আর তাদের সাথেও ফ্রেন্ডশিপ করতে পারি। তার এই কথা শুনেই সাইয়ান এই জিনিসটা বুঝতে পারে যে এই সব কিছু সে কেন করছে, কারণ সেও কোনো ভালো ওমেন না। সে তো শুরু থেকেই কিউফেং সিটির উপর কবজা করতে চায়, আর যেহেতু এই বোটিং এর পর আরো 2জন পার্সন এখানে চলে আসবে আর উপর থেকে তারা রাইটিয়া সেক্ট, সেহেতু নিশ্চয়ই এখানে মুকিন সেক্ট আর তাদের বিরুদ্ধে লড়াই হবে, আর এই লড়াইয়ের মধ্যেই সে ফায়দা উঠাবে। এরই জন্য সে এখানে কোনো সময় নষ্ট না করেই এর জন্য এগ্রি হয়ে গেছে। তখনই সাইয়ানের কাছে চ্যানবো আর ইয়েনার চলে আসে আর তারা বলে এটা কি করে হতে পারে, আমরা তো ভেবেছিলাম রিভার অ্যালায়েন্স আমাদের সাথী হয়ে গেছে, কিন্তু এখন তো দেখছি না, তারা এখনো আমাদের দুশ্মনী রয়ে গেছে, কারণ সেই এখানে কোনো সময় নষ্ট না করে সর্বপ্রথম এগ্রি হয়ে গেছে যাতে করে জিওতানো আর মিশি এখানে সেই বিজনেসম্যানদের মাইন্ড মেনটেন করতে পারে। নিশ্চয়ই যদি এরকমটা হয় তাহলে তো আমাদের মধ্যে সব সময় একটা না একটা দ্বন্দ্ব লেগেই থাকবে। তাহলে বলুন এখন আমরা কি করব? এইসব শুনে সাইয়ান বলে এখানে এইসব নিয়ে এখনো টেনশন করার কোনো দরকার নেই, কারণ এখনো কোনো কিছুই ডিসাইড হয়নি, কারণ এখানে আরো 3 জনের ভোট বাকি আছে। তখনই সেই 3 সিটি লর্ড এর জন্য ডিসএগ্রি হয়ে যায়, আর এরই সাথে তারা বলে না না, তাদেরকে সেই মাইনের অংশ দেওয়ার কোনো দরকার নেই। এটা বলে তারা সেখানে ভাবতে শুরু করে সত্যি তাদের দুজনের সেক্টই অনেক বড়, তাই যদি বড় বড় দুটো সেক্ট সেই এরিয়ার মধ্যে চলে আসে তাহলে নিশ্চয়ই এটা আমাদের জন্যই খারাপ হবে, কারণ কিউফেং সিটির মধ্যে সেই 4 বিজনেসম্যানের মাইনের যেই অংশটা আছে সেটা তুলনামূলকভাবে অনেক ছোট, আর অপরদিকে তাদের দুজনের সেক্টই অনেক বড়, তাই আমার মনে হয় না এই ছোট অংশতে তাদের পোষাবে, তাই তারা নিশ্চয়ই তাদের এরিয়া বাড়ানোর জন্য চেষ্টা করবে। আর এই চেষ্টায় এরকমও হতে পারে যে তারা সর্বপ্রথম মোকিন সেটকে ডিস্ট্রয় করে এক এক করে আমাদের সিটির দিকেও আসতে শুরু করে দিবে, তাই আমরা এরকম কোনো রিস্ক নেব না যাতে করে ফিউচারে আমাদের কোনো সমস্যা হবে, তাই আমরা কখনোই এর জন্য এগ্রি হব না। সেখানে সেই 3 বিজনেসম্যানের মাথায় ঠিক একই কথা ঘুরঘুর করছে, যার জন্য তারা এর জন্য এগ্রি হয় না। তখনই সেখানে সাইয়ান বলে সত্যি এর জন্য আমিও এখানে এগ্রি হব না, কারণ মিস্টার জিওতানো আর মিশি তাদের দুজনেরই গ্রুপ অনেক বড়, আর অপর পাশে সেই 4 বিজনেসম্যানের যে মাইনের অংশটা আছে সেটা অনেক ছোট, তাই আমার মনে হয় না এত বড় দুটো সেটকে এত ছোট একটা অংশের দায়িত্ব দেওয়াটা ঠিক হবে। তাই এখানে আমার মতে যেহেতু আমি সেই সিটির মধ্যে এই সময় রাজ করছি, সেহেতু সেই অংশটা আমাকেই মেনটেন করার জন্য দিয়ে দিন, এতে করে সবার জন্যই ভালো হবে। এইসব শুনে মিস্টার কাউ বলে সত্য বলতে কি এই রাইটস আমার হাতে নেই যে আমি কি কাউকে জোর করে কোনো মাইনের অংশ দিতে পারবো কি পারবো না। এখানে আমি আপনাদেরকে ভোট করতে বলেছিলাম যে আমরা কি করব, আর এখানে রিভার অ্যালায়েন্সের লিডার এর জন্য এগ্রি হয়েছে, আর যেহেতু রিভার অ্যালায়েন্সের আন্ডারে 4টা সিটি আছে তাই তাদের একটা বোর্ডই 4টা বোর্ডের সমান, আর অপর পাশের সেই 3টা সিটি এরই সাথে আপনিও এর জন্য ডিসএগ্রি করেছেন, এর মানে এখানে ডিসএগ্রি করেছে 4 জন আর এগ্রিও করেছে 4 জন, তাই এখানে এই বোর্ড ড্র হয়ে গেছে, যার জন্য এখন আমি আর কিছুই করতে পারবো না। আমাদেরকে এখন সেই পুরনো রুলসই ফলো করতে হবে যে আমি তাদেরকে সেই অংশটা দিয়ে দেব, এরপর আপনারা একে অপরের সাথে লড়াই করে এই জিনিসটা ডিসাইড করে নেবেন যে আপনাদের কতটুকু হবে আর তাদের কতটুকু হবে। এইসব শুনে সেই 3 সিটির লিডার এর জন্য মানা করে দেয়, আর এক এক করে তারা বলতে শুরু করে না না, কিউফেং সিটি আমাদের সিটি থেকে অনেক দূরে, তাই আমাদের সেই সিটির মধ্যে কোনো অংশের প্রয়োজন নেই, আমরা আমাদের সিটির মধ্যেই খুশি আছি। তখনই আরো একজন বলে এমনিতেই আমাদের সিটির মধ্যে আমাদের মাইন্ড অনেক বড়, তাই আমার মনে হয় না
কিউফেং সিটির সেই ছোট অংশটার জন্য আমাদের লড়াই করতে হবে। এভাবেই তারা তিনজন এক এক করে বাহানা দিয়ে এই ফাইট থেকে দূরে সরে যায়। কিন্তু সেখানে রিভার অ্যালায়েন্সের লিডার এইসব শুনে তাদের উপরই হাসতে শুরু করে আর বলে, আমি বুঝতে পারছি না তোমরা এর জন্য এগ্রি হচ্ছ না কেন। যখন বাইরের মানুষরা এই জিনিসটা জানতে পারবে যে কেউ আমাদেরকে এত ছোট একটা চ্যালেঞ্জ করেছে, আর সেই চ্যালেঞ্জ পেয়ে আমরা ভয়ে সেখান থেকে সরে গেছি, তখন সবাই সত্যি আমাদের উপর অনেক বেশি হাসাহাসি করবে। তার এইসব কথা শুনে সাইয়ান বলে, এর মানে আপনি এখানে কি বলতে চাচ্ছেন যে আপনি এখানে কিউফেং সিটির জন্য লড়াই করতে যাচ্ছেন? এটা শুনে রিভার অ্যালায়েন্সের লিডার বলে, আমার কথা শুনে এখানে তোমার কি মনে হচ্ছে? অবশ্যই আমি তাদের সাথে লড়াই করার জন্য তৈরি আছি। তার এই অ্যান্সার শুনে সাইয়ান বলে, সত্যি আমি কখনোই এই জিনিসটা ভাবিনি যে আপনি এরকম কিছু অ্যান্সার করবেন। আমি তো ভেবেছিলাম ধীরে ধীরে আমাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে গেছে, কিন্তু না, এখন আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার আগেও যেরকম কিউফেং সিটির উপর কবজা করার ইচ্ছে ছিল, এখনো আপনার সেই ইচ্ছেটা তেমনই আছে। এইসব বলে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি এই ওমেন অনেক বেশি চালাক। আর এখানে তার কথায় তো এই জিনিসটা মনে হচ্ছে না যে সে এই জিনিসটার প্ল্যান অনেক আগে থেকেই করে রেখেছে। নিশ্চয়ই এই কথাটা শোনার পরই তার মাথায় এরকম প্ল্যান এসেছে। কিন্তু এটা মানতে হবে যে সে তার মুখ থেকে যেই কথাটাই বের করে সেই কথাটাই সে অনেক বুঝে শুনে বের করে, যার জন্য তার সামনে থাকা মানুষ এই জিনিসটা ডিসাইডই করতে পারে না যে তার কথা মতো কাজ করবে কে করবে না। তাই ফিউচারে আমার তার উপর বিশেষ খেয়াল রাখতে হবে। তখনই সেখানে রিভার অ্যালায়েন্সের লিডার বলে, আমাদের মধ্যে যেই ফ্রেন্ডশিপ সেটা সত্যি অনেক বেশি অ্যামেজিং। আমি এই জিনিসটা চাই না যে সেই ফ্রেন্ডশিপ কোনো না কোনো ভাবে ভেঙে যাক, কিন্তু আমি কি করব? আর এমনিতেও আমার ফ্রেন্ডশিপ নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই। সত্য বলতে কি, আমিও কিউফেং সিটির মধ্যে লড়াই করতে চাই, আর সেখানেও আমি আমার একটা ব্রাঞ্চ ওপেন করতে চাই। এরই জন্য আমি এখানে তাদের সাথে লড়াই করার জন্য এগ্রি হয়েছি। এইসব শুনে সাইয়ান সেখানে অ্যাক্টিং করতে করতে বলে, সত্যি আমি কখনোই এই জিনিসটা ভাবিনি যে আপনি এরকম কিছু করবেন। আপনি কি সেই কথাটা ভুলে গেছেন যখন আমি আপনাকে একটা নতুন গেম শিখিয়েছি? এরপর আমাদের মধ্যের বন্ধুত্ব কত বেশি গভীর হয়ে গিয়েছিল। আর এই কথাটা সাইডে রাখি, আপনার কি সেই দিনের কথা মনে নেই যখন আমাদের প্রথমবার দেখা হয়েছিল? তখন আমি আপনাকে এরকম কিছু দিয়েছিলাম যেই জিনিসটার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন। এই সব কিছু হওয়ার পরও সত্যি আমি এই জিনিসটা ভাবতে পারছি না যে আপনি এরকম একটা ডিসিশন নিয়েছেন যাতে করে এখানে আমাদেরই ক্ষতি হবে। আমি তো ভেবেছিলাম আপনি এই সব কিছু না করে সেই মাইনের অংশটা যাতে আমি পেয়ে যাই তার জন্য আপনি আমার হয়ে আওয়াজ তুলবেন, কিন্তু তা না, আপনি তো আমার বিরুদ্ধেই চলে গেছেন। এইসব শুনে রিভার অ্যালায়েন্সের লিডার সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, ইউ বাস্টার্ড, সেই কথা এই সময় এখানে তোলার দরকার কি ছিল? আমি তো সেই কাজের জন্য তোমাকে দুইবার ওর দিয়েও সাহায্য করেছি, এরপরও তুমি কেন সেই কথাটা তুলে ধরেছ? নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন সাইয়ান প্রথমবার রিভার অ্যালায়েন্সে গিয়েছিল, তখন সে সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে রিভার অ্যালায়েন্সের লিডারের সেই প্রবলেম সলভ করে দিয়েছিল। এরই জন্য তো সে তার হাট্টা খাট্টা মারদানা বডি থেকে এই লিটল কিউট মেয়ের বডিতে ট্রান্সফর্ম হতে পেরেছে। সাইয়ান এখানে সেই কথাটা বলেই তাকে ব্ল্যাকমেল করার ট্রাই করছে, আর সেও এখানে সেই কথাটা এখানে সবার সামনে বলতে মানা করছে। আর সেখানে সাইয়ানকে আর রিভার অ্যালায়েন্সের লিডারকে এইভাবে ঝগড়া করতে দেখে সেই 3 সিটি লর্ড অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, এর মানে কি যখন রিভার অ্যালায়েন্সের লিডার হাট্টা খাট্টা আর মারদানা ছিল তখন সে সাইয়ানের সাথে সেই সব কিছু করে ফেলেছে, যার জন্য সাইয়ান তাকে এখন এখানে এইসব কিছু করার জন্য মানা করছে। সত্যি সাইয়ান, তুমি এখানে অনেক বড় একটা স্যাক্রিফাইস করেছো, কিন্তু এর বদলে সে শুধু তোমাকে একটু ট্যাক্স দিয়েই হেল্প করেছে। এটা জেনে সত্যিই আমাদের অনেক বেশি খারাপ লাগছে। এখন তো আমরা তোমার এরকম মন দেখে আর তোমার এত বড় এক স্যাক্রিফাইস দেখে তোমার ফ্যান হয়ে গেছি। সত্যি এখানে তোমার সাথে অনেক বড় একটা নাইনসাফি হয়েছে। এইসব শুনে রিভার অ্যালায়েন্সের লিডার তাদের উপরে চিল্লাতে শুরু করে আর বলে, না, তোমরা এইসব কি আলতু ফালতু কথা বলছো, আমাদের সাথে তেমন কিছুই হয়নি। তখনই সে সেখানে ব্লাশ করতে করতে বলে, ঠিক আছে, তুমি যেহেতু এখানে এত বেশি রিকোয়েস্ট করছো আর আমাকে এখানে এভাবে ব্ল্যাকমেল করছো, তাই আমিও এখন এই ফাইট থেকে লিভ নিয়ে নিচ্ছি।
আমার এখন আর কিউফেং সিটির সেই মাইনের কোনো প্রয়োজন নেই। এইসব বলেই সে সেখান থেকে মুখ ফুলিয়ে যেতে শুরু করে। নিশ্চয়ই আপনারা সবাই এই জিনিসটা জানেন, একটা কথা আছে যে শিয়াল যখন আঙুর ফল খেতে না পারে তখন সে নিজেকে এটা বলেই সান্ত্বনা দেয় যে আঙুর ফল টক। ঠিক তেমনি সেও এখানে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে এমনিতেই আমার কাছে অনেকগুলো সিটি আর অনেকগুলো মিনারেল মাইন আছে, তাই আমার এই ছোটখাটো মাইনের কোনো প্রয়োজন নেই, এটা তুমি নিজের কাছে রেখে দাও। এত লম্বা সময় তাদের এইসব কনভারসেশন শোনার পর জিওতানো মিস সাইকে জিজ্ঞেস করে যে বলুন আপনি কি এখন এই মাইনের জন্য লড়াই করার জন্য ইচ্ছুক? এটা শুনে মিস সাই বলে হ্যাঁ, এর জন্য আমি এগ্রি আছি, তাই এখন আমি বাকিটা আপনার উপরই ছেড়ে দিচ্ছি। এটা শুনে জিওতানো সেখানে এক ইসমাইলের সাথে বলে আপনাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ এখানে আপনি আমার মনের কথাটা বুঝতে পেরেছেন। এটা বলেই সে সেখান থেকে মিস্টার কাওয়ের কাছে চলে যায় আর তাকে গ্রিট করে বলে সত্যি এখানে সব থেকে বেশি ধন্যবাদ আপনাকে, কারণ আপনার মাথায় সেই মাইনের রাইটস আমাদেরকে দেওয়ার কথাটা এসেছে। এইসব শুনে মিস্টার কাও বলে না না, এখানে আমাকে ধন্যবাদ বলার কোনো দরকার নেই, কারণ আমি তো শুধু এখানে আমার কাজ করেছি আর আমি আপনাদেরকে এই জন্য রিকমেন্ড করেছি কারণ আপনারাই এখানে এর জন্য যোগ্য ক্যান্ডিডেট ছিলেন। তাই এখন এই জিনিসটা পুরোপুরি আপনাদের হাতে যে আপনারা কি সেই মাইন নিজেদের নামে করে নিতে পারবেন নাকি পারবেন না, কারণ এখানে মৌকিন সেক্ট থেকে সাইয়ান আপনাদের বিরুদ্ধে সেই মাইনের জন্য লড়াই করবে। তাই এখন সেই মাইন কার আন্ডারে যাবে এই জিনিসটা পুরোপুরি আপনার আর মিস সাইয়ের হাতে। এইসব শুনে জিওতানো সেখানে আবার ওনাকে গ্রিট করে সাইয়ানের কাছে চলে আসে। তাকে দেখে সাইয়ান বলে সত্যি সবকিছুই আবার আগের পজিশনে চলে এসেছে, যেখানে আমরা একে অপরের বিরুদ্ধে মাইনের জন্য লড়াই করছিলাম। এটা শুনে জিওতানো বলে না না, এখনের সিচুয়েশন দেখে তো এই জিনিসটা মনে হচ্ছে না যে এখনের সিচুয়েশন আর আগের সিচুয়েশন এক, কারণ সেই সময় তুমি প্রো সিলেকশিয়ালের 6th লেভেলে ছিলে, কিন্তু এখন তুমি প্রো সিলেকশিয়ালের 9th লেভেলে চলে এসেছো। তাই এখন তো আমি এর জন্য লড়াই করবই, কারণ এই সময় আমাদের দুজনের লেভেলই সেম। আর উপর থেকে আমরা এত সময় ধরে যেই ফাইট লড়ে এসেছি সেই ফাইটের মধ্যে তুমি আমাকে হারিয়ে দিয়েছো, তাই আমি এই ফাইটের মধ্যে নিশ্চয়ই জিতার জন্য আমার সর্বোচ্চ ট্রাই করব। এই সব শুনে সাইয়ান বলে তোমার কি মনে হয় আমি কি এখানে চুপ করে বসে থাকবো? না, আমিও এখানে আমার সর্বোচ্চ ট্রাই করব। তখনই সেখানে জিওতানো বলে তাহলে চলো এই জিনিসটা দেখা যাক যে এই ফাইটের মধ্যে কে জিতে আর এই মাইনের রাইটস কার হাতে যায়। এখানে সাইয়ান আর জিওতানোর এই চ্যালেঞ্জিং সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে আমরা জিওতানো আর সাইয়ানের মধ্যে অনেক আইকনিক ফাইট দেখতে পাবো। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা শুরু থেকেই আমার পাশেই ছিলেন, আমাকে কখনো একা ছেড়ে চলে যাননি। যদিও আমার ভিউজ অনেক কম আসে, কিন্তু এরপরও আপনারা আমার পাশেই ছিলেন। যদিও আমার ভিডিও কোয়ালিটি অনেক খারাপ, অনেক বেশি নয়েজ হয়, আমি তেমন কোনো এডিটও করতে পারি না, শুধু একের পর এক পিকচার জোড়া লাগিয়ে দেই। এরপরও এই পর্যন্ত আপনারা আমার পাশেই আছেন, এর জন্য সত্যিই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না এই ভিডিওটা কি আমি ঈদের দিন ছাড়তে পারবো কি পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। যদি আপলোড করতে পারি তাহলে ঈদ মোবারক, আর যদি না করতে পারি তাহলে বাসি ঈদ মোবারক। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।